বসে আছে? পাগলের কাজ তো ময়লার মধ্যেই বসে থাকা, পাগলি তো ময়লার মধ্যেই বসে থাকবে, বসে থাকুক, তাতে কি আমাদের? চলো তো আমরা বাসায় চলে যাই। আচ্ছা শোনো না, ভাত খামো, খোদা। পাগলিটার হয়তো বেশি খিদা লেগেছে। আর দেখো না, পাগলিটাকে দেখে মনে হচ্ছে ও প্রেগনেন্ট। দেখো না, ও ভাত চাইতেছে। চলো ওকে কিছু খাবার দেই। আরে থাক, ওর খিদা লাগছে, লাগুক, অন্য কেউ দেবে নি ভাত। আমরা তাড়াতাড়ি চলো তো, আরে চলে যাই। চলো ওর কাছেই চলো। আচ্ছা ঠিক আছে, চলো। এই পাগলি, তোমার কি খিদা লেগেছে? আমি তোমাকে খাবার খাওয়াবো, চলো। দে, বাদ দে। এই শোনো, তার আগে তুমি আমাকে একটা কথা বলো। তোমার কি ফ্যামিলি নেই? তোমার হাজবেন্ড নেই? হাসবেন? যেমন তুমি কোথায় ছিলে এতদিন? আরে আপনি আমার হাজবেন্ডকে কেন জড়িয়ে ধরছেন? এই তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই পাগলের কাছে এসো না। এই পাগলির কাছে আসলে কি একটা সিন ক্রিয়েট হয়ে গেল না? তোমাকে বললাম চলো বাসায় চলে যাই, তা না করে এই পাগলির কাছে চলে আসছে খাবার দেবে। আরে তুমি চুপ করো, ও তো তোমার নামও বলছে। আরে ওই তো আমার স্বামী, আমি জানতাম ও আমাকে ঠিক নিতে আসবে। এই দেখো, এই যে তোমার বাচ্চা। আমি কবে থেকে এখানে বসে আছি, তুমি কেন আসোনি বলো? আমাকে কেন নিয়ে যাওনি? আমি তোমাকে যেতে দেবো না, তুমি আমার সাথে এখানেই থাকবে। শ্রাবণ, ও কি বলছে? আর ওকে কি তুমি চিনো? ও যে বলছে ও প্রেগন্যান্ট, আর এটা তোমার বাচ্চা। আরে তুমি এসব কি বলছো বলো তো? সামান্য একটা পাগলের কথা শুনে তুমি ওর কথা বিশ্বাস করছো, আমাকে বিশ্বাস না করে? আরে ও এমনি এমনি বলছে, পাগলের কাজ পাগলামি করা, পাগলের মতো কথাবার্তা বলছে, এগুলো সত্যি কথা না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম ও পাগল। আচ্ছা ও তোমার নাম কিভাবে জানে? আরে দেখো, এই পাগল কোত্থেকে আমার নাম জানলো আমি তো নিজেই বুঝতে পারছি না, হয়তো কারো কাছ থেকে শুনেছে। চুপ করো, তোমার কথা আর আমি কি শুনবো? আর তুমি ঘরে বউ রেখে রাস্তায় একটা পাগলির সাথে। ছি ছি শ্রাবণ, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোমার সাথে আমি এতদিন সংসার করে আসছি। আরে তুমি একটা পাগলির কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করছো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে অবিশ্বাসই করছো, তাহলে তোমাকে আমার সব সত্যি কথাই জানাতে হবে। তাহলে তুমি শোনো। আচ্ছা, পায়ে ধরে সালাম করতে হবে। তোমার কেমন লাগছে আমাকে জীবনসঙ্গী হিসেবে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। বাবা যখন প্রথম তোমার ছবি আমাকে দেখিয়েছিল না, তখনই আমি তোমাকে রিজেক্ট করতে পারিনি, সারা জীবনের জন্য চেয়েছি। ভেবেছিলাম যে তুমিই পারফেক্ট আমার লাইফের জন্য। আমি আর না বলিনি। হ্যাঁ, আমারও আপনাকে অনেক ভালো লেগেছে। আসলে কি বলুন তো, আমি আজকালকার মেয়ে হলেও আমি বাবা মাকে অনেক সম্মান করি। আমি সবসময় চেয়ে আসছি আমার বাবা মা পছন্দ করে আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। আর আমার বাবা মা কখনোই আমার খারাপ চাইতে পারে না, তাই তো আমি আমার বাবা মার পছন্দের উপর সবসময় ভরসা রাখতাম। আর দেখুন, ঠিক আপনার মতো একটা সুন্দর ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, আমিও খুব লাকি যে আপনার মতো একজন। কি ব্যাপার, আমরা দুজনকে আপনি আপনি করে কেন বলছি? যাই হোক, তুমি আমাকে তুমি করে বলো, আর আমিও তোমাকে তুমি করেই বলি। হ্যাঁ হ্যাঁ, সে সব কিছু হবে। তার আগে আপনি এটা খেয়ে নিন তো, নিন। হ্যাঁ, তা তো অবশ্যই খাবো, তবে তার আগে আমার কিছু কথা আছে। তুমি তো জানোই যে আমাদের পরিবারটা অনেক ছোট পরিবার, আমার বাবা মা আমার বোন আছে। সো আমি চাই তুমি আমার বাবা মাকে আমার নিজের বাবা মা মনে করবে, আর সবসময় তাদেরকে সম্মান করবে। তারা খুশি থাকলেই কিন্তু আমি খুশি। হ্যাঁ হ্যাঁ, আমি খুশি থাকা মানে হচ্ছে তুমি খুশি। আর আমার সংসারে তো কোনো ঝামেলা নেই, তোমাকে আমি রাজরানীর মতো করে রাখবো। হ্যাঁ, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এখন অনেক কথা হয়েছে, এটা খেয়ে চলুন আমরা বাসর ঘরে যাই। হ্যাঁ অবশ্যই, তুমি যেহেতু এতক্ষণ অপেক্ষা করে রেখেছো, আমি খুশি। হ্যাঁ। কি ভালো লাগছে না এখন? হ্যাঁ ভালো লাগছে। এখন যদি একটু ঘুমাতেন। আরে কি হলো? আর আমি বুঝতে পারছি না, হঠাৎ করে মাথাটা এভাবে ঘোরাচ্ছে কেন আমার? আরে ও কিছু না, নতুন নতুন তো বউয়ের হাতের একটু শরবত খেয়েছেন, তাই এমনটা মনে হচ্ছে। একটু পরে সব ঠিক হয়ে যাবে বাছাধন। বাসলাম, এতক্ষণ ধরে ভালো ভালো কথা বলার অ্যাক্টিং করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেছি।
যে না চেহারা, ওকে বিয়ে করে নাকি আমি ধন্য হয়ে গেছি। আমি তো আসছিলাম আমি আমার উদ্দেশ্য হাসিল করতে। আমি যখনই শুনেছি আপনার অনেক টাকা পয়সা, আপনি অনেক কোটিপতি, তখনই আমার ভিতরে একটা লোভ কাজ করেছে আপনাকে আমি কখন বিয়ে করব আর কখন আপনার সম্পত্তি নিজের হাতের মুঠোয় করতে পারবো। তাই তো এত অ্যাক্টিং করে বাবাকে বুঝিয়ে শুনিয়ে আপনাকে ফাঁসিয়ে বিয়েটা করলাম। এখন আমি সব কিছু নিয়ে কিন্তু তার আগে আমার তো একটা কাজ আছে। বেবি, আরে তোমার কথা মতো আমি ওইটা ওকে খাইয়ে দিয়েছি আর ও তখনই ঘুম। আমি কি এখন আমার কাজগুলো করব? কিন্তু জানো আমার না কেমন ভয় ভয় লাগছে, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও যদি জেগে ওঠে। কি বলছো? সহজে ঘুম ভাঙবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রাখো, আমি রিল্যাক্সে কাজটা শেষ করি। আচ্ছা। আরে যা, এই তো অনেক টাকা, 4 লাখ টাকা। উফ, আমি যে জন্য আসছিলাম আমার উদ্দেশ্য সাকসেস। 4 লাখ টাকা তো একসাথে আমি জীবনে চোখেই দেখি নাই। যাই, এখানে আর বেশি দেরি করা যাবে না। দেরি করলে যে কোনো মুহূর্তে জেগে গিয়ে আমাকে ধরে ফেলবে, আর তখন আমার এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে। যে কোনো কিছুর বিনিময়ে আমি টাকা হাতছাড়া করতে পারবো না। বাবু, আমার কাজ শেষ। হ্যাঁ, অনেক টাকা পেয়েছি। তুমি ওখানে অপেক্ষা করতেছো? আচ্ছা ঠিক আছে, শুনো, এবার কিন্তু আমাকে বিয়ে করতে হবে। সত্যি বলছো? আজকে বিয়ে করবে? আজকে না, এক্ষুনি করতে হবে। আমি এক্ষুনি আসছি, তুমি ওয়েট করো। আজকে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করবো, তাও আবার এই টাকা দিয়ে।